আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ডিসি-ডিসি কনভার্টরের একটি এক্সাম্পল দেখেছিলাম, তা হচ্ছে আপনার বাক কনভার্টর। এই ভিডিওতে আমরা ডিসি-ডিসি কনভার্টরের আরও একটি এক্সাম্পল দেখব, তা হলো বুস্ট কনভার্টর। তাহলে শুরু করা যাক। বুস্ট কনভার্টার। তো বুস্ট কনভার্টারের সার্কিট ডায়াগ্রামটা এমন: প্রথমে একটা ডিসি সোর্স, তারপরে ইন্ডাক্টর থাকবে সিরিজে, তারপরে আপনার সুইচ থাকবে, তারপরে আপনার এখানে হবে একটা এলইডি ডায়োড, তারপরে এখানে হবে আপনার লোড, লিখে দিই এডি লোড। তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ হলো আপনার বি আউট, আর ডিসি সোর্সকে আমরা লিখব বি ইন। তো ইন্ডাক্টরকে এল, ডায়োডকে ডি দিয়ে চিহ্নিত করব। তারপরে সুইচে দুইটা মোড থাকবে, একটা হলো অন মোড, একটা হলো অফ মোড। তো লিখি অন মোড অথবা অন স্টেট এবং অফ স্টেট। ওকে, তাহলে এই সার্কিট ডায়াগ্রামটাই হলো বুস্ট কনভার্টর। তো এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই বি আউটের অ্যাক্রস, বি আউটের আমরা মান বের করব, অর্থাৎ বি আউটের ইকুয়েশান বের করব। তো বি আউটের ইকুয়েশান বের করতে হলে আমাদের আগের ভিডিওর মতোই আমাদের সুইচের অন মোড এবং অন মোড এর দুইটা ইকুয়েশান বের করতে হবে। তো এই দুইটা ইকুয়েশান থেকেই আমরা আমাদের পি আউটের মূল ইকুয়েশানটা পাবো। তো এখন আমরা যে জিনিসটা আমাদের দেখতে হবে তা হচ্ছে অন মোড থাকা অবস্থায় এই আমরা লুপ বের করব, আর অফ মোড থাকা অফ স্টেট থাকা অবস্থায় আমরা লুপ বের করব। তো অন স্টেটের ক্ষেত্রে আমরা এখন লুপ দেখি কেমন হবে। তো এখন দেখা যাক, কারেন্টটা আপনার এভাবে যাবে, এভাবে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন এই যে সুইচটা অন অবস্থায় থাকবে তখন এই পাতটা হয়ে যাবে শর্ট, অর্থাৎ এই পাতের আপনার ভোল্টেজ থাকবে কি সেম। তার মানে বিষয়টা দাঁড়াইছে আপনার শুধু অন স্টেটে আপনার লুপটা হবে শুধু এইটা। ওকে, তাইলে আমরা এই লুপকে আমরা বলবো টি অন। ওকে, তো এখন অফ স্টেটের ক্ষেত্রে কি? অফ স্টেটের ক্ষেত্রে আমরা দেখি যখন সুইচটা আমরা অফ করব, অন থেকে অফ করব, তখন এই পাত দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে শুধু কারেন্টটা যাবে এই পাত দিয়ে। ওকে, তাহলে আমরা অফ স্টেটের ক্ষেত্রে আমরা পাই কি? আমরা পাই এরকম। ওকে, সো আমরা এরকম পাই। তাইলে আমরা এটাকে নাম দেব আপনার টি অফ। ওকে, টি অফ। তাহলে আমরা পাইছি কি? টি অফ। তার মানে কি? তার মানে সুইচটা যখন আপনার অফ স্টেটে থাকবে তখন এই পাত দিয়ে কোনো কারেন্ট যাবে না, শুধু এই পাত দিয়ে কারেন্ট যাবে। ওকে, তাহলে আমরা দুইটা লুপ পেয়েছি। এখন আমরা অন স্টেট নিয়ে কেবিএল ইকুয়েশন বের করব। তো লিখি ফর অন স্টেট
সুইচিং তো আমরা দেখি অন স্টেট সুইচিং ক্ষেত্রে আমরা দেখি মাইনাস বি ইন প্লাস বিএল, মাইনাস বি ইন প্লাস বিএল ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই কি, আমরা পাই বি ইন ইকুয়াল টু কি, বি ইন ইকুয়াল টু বিএল। তাহলে আমরা পাই কি, আমরা পাই বি ইন ইকুয়াল টু কি, বি ইন ইকুয়াল টু আমরা পাই এল ইন্টু ডেল্টা আই ডিভাইডেড বাই টি অন। ওকে, তাহলে আমরা এটা পাইছি। তো এখন আমরা লিখতে পারি বি ইন ইকুয়াল টু, সরি এখানে হবে ইন্টু টি অন ইকুয়াল টু আমরা এল ইন্টু কি ডেল্টা আই। ওকে, এল ইন্টু ডেল্টা আই। তাহলে এখন আমরা অফ স্টেটের ক্ষেত্রে দেখব। ফর অফ স্টেট সুইচিং, অফ স্টেট সুইচিং, অফ স্টেট সুইচিং এর ক্ষেত্রে আমরা যে কেবিল ইকুয়েশনটা পাবো তা হচ্ছে এরকম, আপনার মাইনাস বি ইন, তারপরে আমরা এখানে পাবো মাইনাস বিএল, অর্থাৎ এখানে হবে মাইনাস বিএল। তো এখানে তারপরে আমরা পাবো কি প্লাস বি আউট ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই কি, আমরা পাই বি আউট ইকুয়াল টু কি বি ইন প্লাস বিএল। ওকে, বি ইন প্লাস বিএল। তো আমরা পাই কি বি আউট ইকুয়াল টু বি ইন প্লাস, তো বিএল এর জায়গায় আমরা লিখব কি, বিএলটা কি, বিএলটা হচ্ছে আপনার এই ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ। তো বিএলকে আমরা লিখব এভাবে এল ইন্টু ডেল্টা আই ডিভাইডেড বাই টি অফ, কারণ আমরা অফ স্টেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো বি আউট ইকুয়াল টু বি ইন প্লাস, তো এখানে এল ইন্টু ডেল্টা আই এর জায়গায় আমরা লিখব বি ইন ইন্টু টি অন। ওকে, আর নিচে হবে কি, নিচে হবে টি অফ। ওকে, তাহলে এল ইন্টু ডেল্টা আই জায়গায় আমরা লিখব কি বি ইন ইন্টু টি অন। তো বি ইন ইন্টু টি অন লিখছি ডিভাইডেড বাই টি অফ। ওকে, তো এখন আমরা পরে লিখব, এখানে লসাগু হবে, তো এখানে হবে টি অফ। ওকে, টি অফ, এখানে টি অফ হবে। তো এখন আমরা লিখতে পারি বি ইন ইন্টু টি অফ। ওকে, প্লাস তারপরে এখানে আমরা লিখব টি অফ কাটা, তাহলে এখানে হবে বি ইন ইন্টু টি অন। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি বি আউট ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি, এখানে যদি বি ইন কমন যায় তাহলে হবে এরকম টি অন প্লাস টি অফ, আর নিচে হবে টি অফ ইন্টু বি ইন। ওকে, তো এখন আমরা পরের পেজে যাব। তাইলে আমরা পাইছি কি, আমরা এখানে পাইছি টি অন প্লাস বি আউট ইকুয়াল টু টি অন প্লাস টি অফ ডিভাইড বাই টি অফ ইন্টু বি ইন। ওকে, তো এখানে বি আউট ইকুয়াল টু হবে, তো টি অন প্লাস
টি অফ, একে আমরা লিখব টি। ওকে, এটা হবে টি, আর নিচে হচ্ছে আপনার টি অফ। ওকে, তো এখানে ইনটু হবে বি ইন। ওকে, তো এখন বি আউট ইকুয়াল টু হবে, তো এখানে আমরা যে জিনিসটা করব তা হচ্ছে আপনার টিটা ঠিক থাকবে। আমরা হরের ক্ষেত্রে আমরা এখানে টি অন দ্বারা একবার যোগ করব, একবার বিয়োগ করব। কেন করব তা আমরা একটু পর বুঝবো। তো প্রথমে আমরা লিখি টি অন, তারপর টি অফ যেভাবে আছে সেভাবে থাকবে, তারপর মাইনাস টি অন। ওকে, তো এখন এটা হচ্ছে আপনার ইন্টু বি ইন, তো বি আউট ইকুয়াল টু, তার আমরা এখানে দেখতেছি যে উপরে হবে আপনার টি, নিচে টি অন প্লাস টি আমরা জানি ইকুয়াল টু টি, তো এখানে মাইনাস টি অন। ওকে, তাহলে আমরা এটা পাইছি ইন্টু বি ইন। ওকে, তাইলে এখানে বি আউট ইকুয়াল টু, তো আমরা হর এবং লব এবং হরে আমরা টি দ্বারা ভাগ করব, ঠিক আছে, টি দ্বারা ভাগ করব, মাইনাস টি অন ডিভাইড বাই টি, তাহলে আমরা পাই কি বি ইন। ওকে, তারপরে আমরা আবার লিখব বি আউট ইকুয়াল টু, তো টি টি কাটা, এখানে লিখবো আমরা 1, এখানে 1 মাইনাস, আর এখানে টি অন ডিভাইড বাই টি, এটার মানে কি, এটার মানে হলো ডি, ডি মানে হলো ডিউটি সাইকেল। ওকে, তাহলে আমরা এখানে পাইছি এটা। তো এখন আমরা এটা পাইছি, তো এখানে তো হয়ার ডি ইকুয়াল টু কি, ডি ইকুয়াল টু হয়েছে ডিউটি সাইকেল। তো ডিউটি সাইকেলকে আমরা লিখতে পারি কি টি অন ডিভাইড বাই টি। ওকে, তো এখন এই যে আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাইছি বি আউটের, আমরা যে এই ফাইনাল ইকুয়েশনটা পাইছি, এই ফাইনাল ইকুয়েশনে আমরা সম্পর্ক দেখব কার কার, বি আউট এবং ডিউটি সাইকেলের। তো এখন আমরা গ্রাফিক্যাল রিলেশন দেখব। তো এখন দেখা যাক, এখানে এক্স অ্যাক্সিসে হবে ডি, ওয়াই অ্যাক্সিসে হবে বি আউট, আর এখানে আপনার এটা হবে এভাবে, গ্রাফটা হবে এভাবে, এখানে গ্রাফটা হবে এরকম আপনার এভাবে। ওকে, তো এখানে 0, এটা হলো এটা হলো আমরা দিব 1 দেব। তো এভাবে এটা হলো আপনার আর বি আউট এবং ডিউটি সাইকেলের মধ্যে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখন আমরা পুরো এটা দেখি, কনসেপ্টটা দেখি। এই যে হ্যাঁ, ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।